প্রথমে এইখানে এইখানে নিয়ে আলাপ করি, এটা নিয়ে আলাপ করি। সেটা হলো যে লিফটের লিফটের তোমার এগুলা কি দেখাইছে? লিফটের যে কলাম দেখাচ্ছে সেটা বলতে কলাম, চান? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কলাম 10x20 সাইজের দেখাইছে, তাই তো? লিফটের কলাম। হ্যাঁ। হুম এখন 10x20 না কলাম না ওয়াল, কোনোটাই না। হুম কি জন্য? কথা ঠিক। তোমার এই যে কলামের রিকোয়ারমেন্ট দেখো, কলামের হলো ন্যূনতম একটা সাইড যেটা মিনিমাম 300 mm হওয়া লাগে, মানে 12 ইঞ্চি। হুম ঠিক আছে, 12 ইঞ্চি। এবং হলো যে অন্য আরেকটা সাইড এটার সর্বোচ্চ 2.5 গুণ হইতে পারবে, মানে 30 ইঞ্চি। 12x30। হুম এটাকে তুমি কলাম হিসেবে বিবেচনা করতে পারবে আর কি। তাইলে এটা কলাম কলাম হচ্ছে না, ঠিক আছে? তাহলে যদি এটা ওয়ালই বলো আর কি, যদি ওয়াল বলো তাইলে আমি এটাকে ধরো 5 ইঞ্চি বাড়ায় নিলাম, 10 ইঞ্চি বাড়ায় নিলাম। এই তো নাকি, নিলাম, বাড়ায় নিলাম, কল করে দিলাম। হুম তাহলে কত হলো? 30 ইঞ্চি বাই 10 ইঞ্চি। হুম এখন এই 3 কোণায় 3টা ওয়াল দিয়ে বিম বিম দিয়ে করে দিলা, তাই তো? আচ্ছা। এখন বিমেরও সংজ্ঞা আছে, মানে দিলেই হবে না। এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে তোমার 3 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে? কোনটুকু? এই যে এই দুইটা ওয়ালের মাঝখানে, আচ্ছা। হুম ঠিক আছে? মাঝখানে দিতে হবে। এখন এখন তোমাকে আমি বিমের রিকোয়ারমেন্ট দেখাই, দেখো বিমের রিকোয়ারমেন্ট 0.38 অথবা 250 mm, মানে 10 ইঞ্চি। আর হাইট ধরো তুমি কত ধরবা? ডি ধরো 12 ইঞ্চি। 10x12 দিছো তো বিম দিবা না নাকি? না না, 12 নিচে তো বিম এই হয় দেখো, প্রশ্ন এখন আসে না। বিমের তাহলে সংজ্ঞা দেখো। পনেরো জানতাম। হ্যাঁ, আরো আরো বেশি সংজ্ঞা তো। আছে। বিমের লেন্থ এই যে দেখো, দেখছো কি আছে? লেন্থ শুড বি গ্রেটার দেন 4D অথবা সমান গ্রেটার দেন 4D। ডি। হ্যাঁ, তাইলে তুমি এখানে 4 গুণের চেয়ে, মানে ডি হ্যাঁ 4 গুণ। 4 গুণের বেশি হতে হবে। তাহলে হুম, এইটা এখানে এটা বিম বিম হচ্ছে না, বিমও দেওয়া যাচ্ছে না। না। আর এমনিতেও যখন বিমের স্প্যান যখন বড় হয়, তখন সেখানে এই বিমে 2 ধরনের লোড থাকে। একটা হলো ফ্লেক্সারাল লোড, মানে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং আর একটা মোমেন্ট। হলো এক্সিয়াল লোড, এক্সিয়াল লোড থাকে। এই ল্যাটারাল লোডের ক্ষেত্রে আর হ্যাঁ। কি। তাহলে যখন স্প্যান লেন্থ তোমার বড় থাকে, তখন এখানে এই ফ্লেক্সারাল অ্যাকশনটা ডমিনেট করে। ডমিনেট বেশি, মানে ওটা বেশি হয়। আর যখন স্প্যান ছোট করে নিয়ে আসবে, তখন Axial ওখানে টা বেশি এক্সিয়াল হয়। লোড ডমিনেট করবে। এটা তো স্বাভাবিক। এইখানে ধরো 4 ফিট দিলে হয়তো তোমার ভীমের সংখ্যা 500 করে যেত, কিন্তু লোড যখন কাজ করবে ওখানে, তখন ওই এক্সিয়াল লোডে ফেল করে যাবে। এক্সিয়াল লোডে ফেল করে। এক্সিয়াল লোডে তোমার ইয়া দেখাবে, ওই শিয়ার ফেলিওর দেখাবে, শেয়ার ফেল দেখাবে। এবং ওই জন্য তখন ডেপথ বাড়াইতে হবে। দেখা যাবে যে ডেপথ চলে যাবে 24 ইঞ্চি, 30 ইঞ্চি। আচ্ছা। এখানে বিম দেওয়া হবে না, এই জায়গাতে যদি 2 কোণায় ওয়াল দাও, তাহলে এখানে কাপলিং বিম দেওয়া লাগবে। ওয়াল দিয়ে কাপলিং দিয়ে। ঠিক আছে, এটা এটা বিম দেওয়ার না। শুধুমাত্র লিড তো ভাই, এটা তো আর অন্য ঠিক কিছু আছে, না। এটা শুধু লিড। তারা দেখো আর কি। মানে এটা তো মূল স্ট্রাকচারের উপর এটা তো হ্যাঁ, ইফেক্ট করতেছে না খুব একটা। আমার মূল কে বলতে পারবে না? অবশ্যই মূল পারবে। স্ট্রাকচার স্যাটিসফাই করার জন্য আমরা যদি আলাদা আলাদা কলাম যেগুলো আছে ওটার উপরেই আমার পড়বে। এটা খালি শো, এটা খালি জাস্ট ওটারই লোড নিবে, অন্য কিছুই না। এটা যদি কনসিডার করি, তুমি মনে করলে হবে, আমার স্ট্রাকচার মনে করুক সেটা করবে কিনা। তুমি মনে করলে তো হবে না, আর ওইভাবে কাজ করা লাগবে তো। আমি ওটাই করছি, ওই স্ট্রাকচার ওই রকম করে ফাংশন করবে কি। এই যে তুমি ছাদে ছাদে অনেক সময় বারান্দা কি করো, রেলিং ঢালাই করে দাও না? বারান্দায় বারান্দায় রেলিং এ ঢালাই করো না নিচের অংশ? হ্যাঁ, অনেক সময় তো ঢালাই করি, ওই যে উপর দিকে রড তুলে ঢালাই করে তো করো, কিন্তু তার প্রভাব কি পড়ে?
ওইখানে একটা স্টিফনেস কত বেড়ে যায় ওই জায়গাটায়। পারবেই তো। তাহলে ওই ঢালাই যে করলে তাহলে স্ট্রাকচারাল অ্যাকশন চেঞ্জ হয়ে গেল না? একটু তো চেঞ্জ হবে, হ্যাঁ। মানে ইটার চাইতে তো বেশি হলো না এটা না, নাকি? তুমি একটা ফ্লেক্সিবল স্ট্রাকচার তৈরি করতেছো, ওইখানে এমন একটা মানে গিট্টু লাগায় দিলা যে ওইটা মনে করো যে রিজিট হয়ে ফেটে গেল, যাবে ওই জায়গায় ওর আশেপাশে। এক সময় ফেটে যাবে। হ্যাঁ, ফেটে যাবে, বিল্ডিংটা তো নড়াচড়া করবে। এখন দেখো তাহলে এই জটিলতা কি, এখানে একটা কাপলিং বিম আসবে, এখানে বিম দেওয়া হবে, এই জায়গায় বিম দেওয়া হবে, ঠিক আছে, দিলাম আমি করলাম, ঠিক আছে। এখন এই জায়গায় কি করবা, এখানে তো একটা কলাম আছে, এই কলাম তো থাকাই লাগবে, তাহলে এইখানেও একটা কাপলিং বিম আসবে। হিসেব বলতে তো তাই, নিয়ম যেটা বলতেছে নিয়ম তো তাই হচ্ছে। আসতেছে না কাপলিং বিম? হ্যাঁ। তাহলে এই এত জটিল করতেছো কে? সহজ করার বুদ্ধি হবে যে এখন সহজ করার হ্যাঁ। বুদ্ধি আসা, এখন আমি অপশনে যাই আমার দিক থেকে যে না এটাতেই কাজ করা লাগবে, ঠিক আছে। এইভাবে একটা সমাধান হইতে পারে আর কি, যে এই কলাম থেকে এই বিমটা যায় এই বিমের উপর রেস্ট করবে এবং এই লিফটটা এই বিমের ভিতরে থাকবে। লিফটে বিমের ভিতরে, লিফটে আলাদা করে কোনো ওই ওয়াল টল কিছু দেওয়া লাগছে না, কিচ্ছু না, কিছু দেওয়া লাগছে না। কিছু না দিলেও তো লিফট থাকে। হ্যাঁ থাকে। লিফটের তো ল্যাটারাল কোনো কিছু নাই। এখন তুমি যদি কোনো স্ট্রাকচারাল এলিমেন্ট না দাও তাহলে তো সে নরমালি বিহেভ করবে। হ্যাঁ, এইভাবে একটা ওয়ে আছে। এই ওয়েটা একটু ডিটেল বলেন তো, এটা দরকার, কারণ এখানে তো আমার খরচও কম হচ্ছে। খরচ কম হচ্ছে কে বললো? খরচ কম নাই, ওটাও আলোচনা করতেছি আর কি। এইভাবে করতে পারতেছ আর কি, ঠিক আছে। কিন্তু এইভাবে লিফটের যদি আমি ওয়াল দিই, পুরোটা যদি আরসিসি লিফট করি, এর সুবিধাটা হলো বিল্ডিং এর ওই স্ট্রাকচারের অন্যান্য কলামের সাইজ গুলো ছোট আসবে, ছোট হয়ে যাবে। ইয়েস, এটা ঠিক আছে, এটা 100 অনেকে লিফটের ঢালাই মনে করে যে খরচ বেড়ে গেল, আসলে কিন্তু তা না। অন্যান্য জায়গাগুলো কমে গেল, মাঝখানে কলাম গুলো আমার হেভি হইতো, সেটা কমে যাবে। হ্যাঁ, এইখানে এই ঘটনা। আচ্ছা, তারপরে দেখো এই যে এই কলামটা এতটুকু ফাঁকে রেখে কি জন্য দিল? এই যে এইটুকু 15 ইঞ্চি, ঠিক আছে, এটা দেওয়ার তো কোনো মানেই হয় না। এই কলাম লাইনটা একদম এই স্ল্যাবের সাইড বরাবর দিয়ে দাও, বুঝছো? আচ্ছা আচ্ছা, তারপরে এখানে কি কি কাহিনী করছো, যদিও এই যে এটা হিজিবিজি স্ট্রাকচারাল সিস্টেম আর কি, এটা কোনো সুস্থ রোগী না আর কি, বুঝছো, ল্যাংড়া খোড়া রোগী। এখন তুমি এই আর্কিটেক্ট যেই করুক এই নকশাটা, এখন তার মেন্টালিটি হলো যে এক চোখ না থাকে, এক হাত না থাকে, মানুষ তো বিল্ডিং এর স্ট্রাকচার সেফ হোক না ইকোনমিক্যাল হবে এগুলো দেখার কি দরকার, মানুষ বাড়ি করবে থাকার পারবে, হলেই তো হইলো। এটা হলো মানে যদি আমি সোজা বাংলায় বলি। এখন দেখো এই জায়গায় এই যে এখানে যে ভয়েডটা দিছ, এই ভয়েড আমি ভয়েড আছে ভালো 3 ফিট 9 ইঞ্চি। এখন এইখানকার আমি এই বিম লেআউটটা আমি সাজাইছি, দেখো এই বরাবর তো কোনো কলাম নাই, তাহলে এই বিমটা যায় এই বিমের উপরে রেস্ট করতেছে, তাহলে ভয়েডের এখানে আমি কি করব? ভয়েডের এখানে চলে যাবে, ভয়েডের এখানে কি করা লাগবে? ওই বিম গুলাকে এদিক বাড়ায় দেওয়া লাগবে, মানে বিম তো আমরা ভয়েডে যদি বিম পড়ে তাহলে বিম তো আমরা কাটতে যাচ্ছি না নাকি? হ্যাঁ, ভয়েডের ভিতর তো যদি বিম যায় তাহলে আমাদের সমস্যা তো নাই। বিম তো যাইতেই হবে, যাওয়াই লাগবে, না গেলে তো তোমার বিল্ডিং তোমার বডির হলো 206টা হাড্ডি আর কি, সেটার স্ট্রাকচারটা তো ঠিক রাখা লাগবে। মানুষ যদি এটা ঠিক না, না না আমি এটার পক্ষপাতী, কারণ ওই তাইলে এই যে দেখো এখানে কি হচ্ছে, এই জায়গাটায় দেখো আমি যে বলতেছি হিজিবিজি স্ট্রাকচার আর কি, এইখানে বিমের উপরে বিম কয়বার পড়ছে, এটা হলো মেইন বিম, ভয়েডের এই বিম আসে এই বিমের উপর পড়ছে, আবার এই বিম আসে এই বিমের উপর পড়ছে। এখানকার লোড ক্যারিং সিস্টেমটা জটিল। এই দুইটা কলামের সাইজ এত বড় আসবে, এইটা আর এইটা আর এইটা মেলা লোড আসবে। এখন এখানে নরমাল ধরো আমি একটা চিন্তা করব, সেটা হলো যে আমি এইখানে কলামটাকে না রেখে আচ্ছা দেখো এইভাবে যদি করি, আমি মাঝখানে কলামটা রাখলাম না,
হ্যাঁ মাঝখানে কলামটা না রেখে আমি এই বরাবর এই পাশে একটা কলাম নিয়ে আসলাম, এই বরাবর এই পাশে একটা কলাম নিয়ে আসলাম, তাহলে কি হবে, এখানে তোমার সাইজমিক অ্যাকশনটা ভালো হবে। স্পেসিফিকেশনটা ভালো হবে তাই না? এখন আর এইখানে একটা কলাম এই বিম দেওয়া লাগতেছে না, হুম। বুঝতে পারছো? আচ্ছা। এটা একটা মডিফিকেশন, ঠিক আছে? হুম। আচ্ছা, এই তো গেল, কিন্তু এই জায়গাটায় ডিসকন্টিনিউয়াস স্ট্রাকচার হয়ে আছে। আচ্ছা, এখন কলামের ডাইমেনশন, এই যে এখানে কলামের ডাইমেনশন গুলা দিতে ডাইমেনশনটা তো হয় নাই, ওটা তো এমনি আন্দাজে দিছে এটা 12/24। এটা আন্দাজে, এটা তো 12-24, আচ্ছা। এটা মূল বিষয় না, এটা তো আচ্ছা। ক্যালকুলেশন করে যা আসবে সেটা না, ক্যালকুলেশন আর্কিটেক্টের কিছু জিনিস জানা লাগবে। এখন আমি মনে করি যে এখনকার আর্কিটেক্টদেরকে না, এই যে এগুলা কিছু ট্রেনিং দেওয়া লাগবে। এখন দেখো, এই যে আমি বলি কোনটাতে যেন ছিলাম, কলাম সাইজ। আচ্ছা, কলাম সাইজ। আচ্ছা, এটা কি ইন্টেরিয়র কলাম বলো তো নাকি? হ্যাঁ। আচ্ছা, ইন্টেরিয়র কলামের দেখো একটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা আছে, এটা অনেকেই এখনো চোখে পড়ে নাই। আচ্ছা, এই দেখো, যেটা এই তোমার সেকশন 8.3.7, হ্যাঁ। ঠিক আছে, চ্যাপ্টার 8 পার্ট 6, এই যে লাস্টের যে প্যারাটা, এখানে কি লেখা আছে, where longitudinal beam reinforcement extends through a beam column joint, the column dimension parallel to the beam reinforcement shall not be less than 20 times the diameter of the largest longitudinal beam bar for normal weight concrete. তার মানে কি 20 টাইমস? হ্যাঁ, 20 গুণ। হ্যাঁ, একটা একটা করে বলবো। নরমাল ওয়েট কংক্রিট, আমাদের খোয়ার কংক্রিট, পাথরের কংক্রিট, দুটোই নরমাল ওয়েট কংক্রিট। দুটো নরমাল। হ্যাঁ। স্পেশাল কি? আরেকটা আছে লাইট ওয়েট কংক্রিট, ওটা ব্যবহার এখনো শুরু হয় না, আমাদের ওয়াইডলি হচ্ছে না। আচ্ছা। আচ্ছা, এখন ধরো এই বিমটা, ঠিক আছে, এই বরাবর কোনো একটা রড 20 মিলি রড দিছো, ঠিক আছে, 20 মিলি বা 6 নাম্বার রড, তাই তো? ধরেন 20 মিলি 25 মিলি। আচ্ছা, 20 মিলি 0.75 ইন্টু 20 টাইমস, তার মানে এই বরাবর মিনিমাম ডাইমেনশন 15 ইঞ্চি হইতে হবে যদি 20 মিলি রড ব্যবহার করো। 20 মিলি রড ব্যবহার করলে কি হবে 15 ইঞ্চি? এই যে এই বরাবর, এই বরাবর সোজাসুজি লংজিটিউড 1 ফিট দেখাচ্ছে না, হ্যাঁ, এটা 15 ইঞ্চি হইতে হবে মিনিমাম, যদি একটা 20 মিলি রড থাকে। আচ্ছা। আর এর ভিতরে যদি 22 মিলি রড থাকে তাহলে 0.87 ইন্টু 20, একটা থাকলেই। আচ্ছা, যদি 16 মিলি 20 মিলি থাকে সবগুলা তাহলে তো কম, বাজালে সাইজ হবে, তাহলে 15 ইঞ্চি। আর যদি না না 22 মিলি থাকে, 20 মিলি থাকলে 15 ইঞ্চি। হ্যাঁ, 22 মিলি দিলে 18 ইঞ্চি দিতে হবে। 22 মিলি আর কই ব্যবহার করে পাওয়া যায় না, তো 25 মিলি দেয় না। 25 মিলি দিলে তোমার 20 ইঞ্চি হইতে হবে। এই কলামের চওড়া? হ্যাঁ, এটা ওই কলামের চওড়া। হ্যাঁ, কলাম ডিজাইনে তো জয়েন্ট স্ট্রেস নামে হলো গিয়ে জয়েন্ট স্ট্রেংথ নামে একটা বিষয় আছে, ওইটা স্যাটিসফাই করতে গেলে ডাইমেনশন বেশি হইতে হবে। তাইলে এরকম নকশা তো অহরহ দেখতেছো ভিতরে 12/24, 12/27। হ্যাঁ, আমি যেটা বলি আপনাকে, 100টার মধ্যে একটা নকশাও এরকম নাই, একটা নট এ সিঙ্গেল। ঠিক আছে, তাহলে নতুন কিছু একটা শিখলা, জানলা তো নাকি? তাহলে কলামের ডাইমেনশন গুলা এরকম হবে। এই যে আমি যেটা কাজ নতুন করে ধরলাম এখানকার মফিজ কলাম, হয়তো 25 মিলি দিছে তো, কিন্তু এটা তো 12 ইঞ্চি, 12/24, 12 ইঞ্চি কলাম হবেই না, মানে 12 ফিক্সড করে দিতে দিয়ে ওদিকে বাড়াতে কমাতে। এখন ধরো ইন্টেরিয়র বলতে কি বোঝায়, এই কলামটাও কিন্তু এক ধরনের, এটা এস কলাম, এটার একটা সাইড ইন্টেরিয়র সাইড, আর একটা সাইড হলো এক্সটেরিয়র। মানে এই বরাবর কিন্তু এইখানেও 18 ইঞ্চি হওয়া লাগবে, 15 ইঞ্চি হওয়া লাগবে এই বরাবর। তাহলে যখন ভিতরের দিকে যাবে তখন সেটা হবে বেশি। হ্যাঁ, না, ভিতরে এই কলামটা সেখানে শেষ হয়ে গেছে, তাহলে এই বরাবরের ডাইমেনশনটা তুমি ছোটও দিতে পারো। আচ্ছা, মানে যেটাই আসুক 12 দিতে পারবা, কিন্তু এই বরাবর তোমার 15 ইঞ্চি রাখাই লাগবে। তাহলে কেমনি হলে এগুলো তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক না, এগুলা জানা লাগবে, বোঝা লাগবে। এখন এই যে এত সুন্দর করে নকশা করছে, এখানে দেখো কবলা মিলে সব বসায় দিছে না, এই যে বসায়, আমার তো ওই সাইজ আসবে কিনা ওই জানে, ওই সাইজ তো আসবেই না। এখানে 15 ইঞ্চি আসবে এই বরাবর 15 আসবে, এই বরাবর ন্যূনতম 15 আসবে।